সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডাক্তার গুলজার হেমাটোলজি কেয়ারের স্বাস্থ্য বিষয়ক আলোচনায়। থ্যালাসেমিয়া আসলে কি? থ্যালাসেমিয়া নিয়ে আমরা প্রচুর কথা বলেছি। আমরা এর আগে কয়েকটি ভিডিও বানিয়েছি যে থ্যালাসেমিয়া কি সেটা নিয়ে। আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন। না দেখে থাকলে আপনারা সার্চ করলে পাবেন। আবারও বলতে হচ্ছে এই বিষয়টি নিয়ে, কারণ হচ্ছে যে আসলে বারবার না বললে আমাদের সচেতনতা তৈরি হয় না এবং একই কথা বারবার বলতে হয়। তাতে মানুষের মাথায় এই বিষয়টা সহজে ঢোকে। তো আজকে যে বিষয়টা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে থ্যালাসেমিয়াটা আসলে কি? থ্যালাসেমিয়া কি রক্তজনিত রোগ বা রক্তরোগ। এটি বংশগত রোগ বা হেরিডিটারি ডিজিজ, অর্থাৎ মানে বাবা বা মায়ের কাছ থেকে এই রোগের জিন আমাদের সন্তানের শরীরে আসে এবং তারা তখন আক্রান্ত হয়। যদি বাবা এবং মা দুজনেই ত্রুটিপূর্ণ জিন বহন করে তাহলেই তার এই রোগ হবার সম্ভাবনা থাকে। বাচ্চাদের ক্ষেত্রে 25% সম্ভাবনা থাকে। তো থ্যালাসেমিয়াতে কি হয়? থ্যালাসেমিয়াতে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে রক্তের যে হিমোগ্লোবিন বা সেটা ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন হয়। ফলে আমাদের হিমোগ্লোবিন থাকে হচ্ছে লোহিত রক্তকণিকায়। এই ত্রুটিপূর্ণ জিনের কারণে এই লোহিত রক্তকণিকাগুলো নির্দিষ্ট সময়ের আগেই ভেঙে যায়। আমাদের লোহিত কণিকাগুলো 120 দিন আমাদের শরীরে থাকে এবং 120 দিন পরে সে নষ্ট হয়ে যায়, নতুন করে আবার তৈরি হয়। কিন্তু এই ত্রুটিপূর্ণ জিন থাকার কারণে এবং এই ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন হওয়ার কারণে, তৈরি হওয়ার কারণে দেখা যায় যে এই আরবিসি গুলো খুব দ্রুত ভেঙে যায় এবং তারা সঠিকভাবে আরবিসি বা হিমোগ্লোবিন তৈরিও করতে পারে না। ফলে একসাথে ২ ধরনের প্রবলেম হচ্ছে। এক, তারা নির্দিষ্ট গতিতে উৎপাদন করতে পারছে না। আর ২ হচ্ছে যথেষ্ট পরিমাণে তারা উৎপাদন করতে পারছে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে যেটা উৎপাদন হচ্ছে সেটি আবার ত্রুটিপূর্ণ হচ্ছে এবং সেটি দ্রুত ভেঙে যাচ্ছে। তাহলে এই হলো আসলে থ্যালাসেমিয়া। তো থ্যালাসেমিয়া হলে কি, কি লক্ষণ হয়? দেখা যায় বাচ্চারা ফ্যাটিক বা দুর্বল হয়ে যায়, ক্লান্ত হয়ে পড়ে সহজে, খেলতে পারে না। তাদের বুকে চাপ লাগে, শ্বাস বন্ধ হয়ে আসে। অর্থাৎ অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হলে যে লক্ষণগুলো হওয়ার কথা সেগুলি হয়। এর পাশাপাশি তার রক্ত ভেঙে যাওয়ার কারণে তার জন্ডিস দেখা দেয়। জন্ডিস ছাড়াও তারপরে তার চেহারায় একটা বিশেষ পরিবর্তন আসে। দেখা যায় তার চেহারা একটা মঙ্গলয়েড ফেসেস হয়। অনেকটা পাহাড়ি বা চায়নাদের মতন দেখা যায় যে এইখানকার যে বোনগুলো, মেলার বোনগুলো আছে সেগুলো প্রমিনেন্ট হয়ে যায়। ফ্রন্টাল বসিং হয়। এরকম কিছু চেহারায় কিছু পরিবর্তন আসে। স্কিনের একটা মাটি কালারের একটা স্কিন হয়। একটু মাটি, মাটি কাদা, কাদা কালার। তো ব্রাউন কালার একটা স্কিন হয় মাটি কালারের। তো সেটা হয়। তারপরে হচ্ছে পেটটা ফুলে যায়, কারণ স্প্লিনটা বড় হয় তখন পেট ফুলে যায়। এবং এই রোগীদের পরবর্তীতে বারবার রক্ত নেওয়ার কারণে তাদের থাইরয়েডের সমস্যা হয়। তারপরে হচ্ছে যে গ্রোথ হরমোন, সেই গ্রোথ হরমোনের সমস্যা হয়। ঠিকভাবে গ্রোথ হরমোন রিলিজ হয় না, ফলে তাদের গ্রোথ হয় না। বয়স অনুযায়ী তাদের শরীরের বৃদ্ধি হয় না। তারপর ডায়াবেটিস দেখা দিতে পারে কারো, কারো ক্ষেত্রে। এবং পরবর্তীতে তার লিভার ফেলিওর, হার্ট ফেলিওর এইগুলো হতে পারে। তো দেখা যায় যে এই থ্যালাসেমিয়া রোগীরা যারা দীর্ঘদিন ধরে রক্ত দেন, ঘন, ঘন রক্ত দেয়, তারা কিন্তু এভাবে আক্রান্ত হয় এবং ঘন, ঘন ইনফেকশন হয় তাদের। তো এরকম পরিস্থিতিতে তারা বিভিন্নভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হতে, হতে একটা পর্যায়ে তারা মৃত্যুবরণ করে। তাহলে দেখা যাচ্ছে যে থ্যালাসেমিয়ার কারণে আসলে একটা মানুষ যতটা না মারা যায়, তাহলে মূলত মারা যায় হচ্ছে বারবার রক্ত পরিসঞ্চালন কারণে যে জটিলতা হয়। কারণ প্রতিবার রক্তের সাথে, সাথে কিন্তু আমাদের শরীরে বেশ কিছু আয়রন ঢোকে এবং এই অতিরিক্ত আয়রন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে জমা হয়ে সেই অঙ্গগুলোকে ড্যামেজ করে দেয়। তাহলে এইটাই হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া তাহলে কি? থ্যালাসেমিয়া এক হলো এটা একটি বংশগত রোগ বা হেরিডিটারি ডিজিজ, যেটা বংশগতির মাধ্যমে আমাদের মা-বাবা-মায়ের থেকে শিশু সন্তানে প্রবেশ করে এবং শিশু আক্রান্ত হয়। এবং দেখা যায় যে এ রোগ হলে পরে রক্ত ঠিকভাবে উৎপাদন হয় না, রক্ত দ্রুত ভেঙে যায় এবং জন্ডিস দেখা দেয়, পেট ফুলে যায়, খাওয়ার অরুচি হয়, ক্ষুধামন্দা হয়, অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হয়। রক্ত স্বল্পতার কারণে যে সিম্পটমগুলো, যে সহজে ক্লান্ত হয়ে পড়া, ঠিকভাবে সে বৃদ্ধি না হয় এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলি হয়। তো থ্যালাসেমিয়া হলে পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে একজন রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং আপনারা নিয়মিত পরামর্শ অনুযায়ী চিকিৎসা করবেন, নিয়মিত ফলো আপ করবেন। তাহলে আপনার সন্তান দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক জীবন, স্বাভাবিক আয়ু সে উপভোগ করতে পারে, যদি সে এই রোগটিকে ঠিকভাবে নিয়ন্ত্রণ এবং রোগের জটিলতাগুলোকে সে নিয়ন্ত্রণ করতে পারে।